ইচ্ছে ভবে মজনু নিজে আমার পাকাল্লা তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে লাইলি এমন একজন লাইলি আছে মজনু নিজে পাকাল্লা, তো এখানে আল্লাহ এবং রাসূলকে লাইলি মজনু বলে আখ্যায়িত করলেন কেন? লাইলির জীবনী মজনুর জীবনী পড়লে দেখা যায় লাইলি এবং মজনু একজন আরেকজনকে প্রাণের চাইতে বেশি ভালোবাসত। ভালোবাসার মধ্যে যতটা মহব্বত এর চাইতে বেশি হলো নিন্দা, যন্ত্রণা, লাঞ্ছনা, কষ্ট। ঠিক একদিন একজন আরেকজনের সাথে এমন একটা কষ্টের বিষয় হয়ে গেল, হওয়ার পরে মজনু রাগ কইরা চইলা গেল। এবার লাইলি তো ঘুরে আর খুঁজে যে আমার পাগল মজনু 2 দিন 3 দিন হয়ে গেল যে আমাকে একদিন না দেখে, 1 ঘন্টা না দেখে, 1 মিনিট না দেখে থাকতে পারে না, সেই মজনু আজ 3 দিন হয়ে গেল আমার সাথে দেখা করে না। বিষয়টা কি? খুঁজতে 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 পার্শ্ববর্তী একটা গ্রামে চলে গেল, গিয়ে কিছু লোককে জিজ্ঞাসা করতে লাগলো, হে ভাই, তুমি কি আমার পাগল মজনুকে দেখেছো? বলে আমি দেখি। আর একটু সামনে গেল, গিয়ে বলতেছে, ভাই তুমি কি আমার মজনুকে দেখেছো? বলে মজনু টজনু চিনি না, তবে ওই পাহাড়ের উপরে একটা লোক পাগলের হালাত করে বসে লাইলি লাইলি জপতেছে। লাইলির বুঝতে আর বাকি রইল না, এটাই হলো আমার পাগল মজনু। চলে গেলেন মজনুর কাছে, মজনুকে গিয়ে ডাকে, মজনু, কোনো সাড়া আসে না। আবার ডাকে, মজনু তুমি চেয়ে দেখো, আমি তোমার লাইলি এসেছি। মজনু বলে, আমি তো লাইলিকে চিনি না। লাইলি বলে, তুমি কি কও? প্রাণের চাইতে বেশি ভালো যাকে বাসতে তাকে তুমি আজ চিনো না? বিষয়টা কি? তুমি কাকে চিনো? মজনু বলে, আমি চিনি একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। এবার লাইলি কয়, আমি আর বইয়া থেকে কি করবো? লাইলি অবশ্যই জপতে থাকলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই লাইলি এবং মজনুর প্রেমের মিলন কোথায় ঘটলো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে। তাই কবি সালাম সরকার সেই জীবনীটাকে ধরে আমার স্রষ্টা এবং রাসূলকে লাইলি এবং মজনুর প্রেমের আবদ্ধ এই গানটা লিখেছেন।